একটা কথা বলো তো বস, আমরা যখন লোকাল মিস্ত্রি হয়ে কাস্টমারের বাড়ি কাজ করতে যাই তখন কিন্তু কোম্পানি টেকনিশিয়ানের দুর্নাম করি, বলি যে কোম্পানি টেকনিশিয়ান বেকার, ওরা কাজ জানে না, ওরা 2-1 বছর কাজ করে মার্কেটে নেমে পড়েছে। অথচ আমরাই আবার কোনো কোম্পানির, যে কোম্পানির আমরা কাজ করি না সেই কোম্পানির বড় একটা প্রবলেমে পড়ে গেলে তখন কিন্তু আমরা বলি এটা লোকাল মিস্ত্রি দিয়ে কাজ না করাটাই ভালো, কোম্পানি টেকনিশিয়ান দিয়ে করাটাই বেটার। আর সেইগুলো কখন বলি, যখন দেখি একটা বড় ধরনের বোর্ড খারাপ কিংবা কম্প্রেসার খারাপ, এই দুটোর মধ্যে যখন আমরা কনফিউজ হয়ে যাই তখন কিন্তু আমরা কোম্পানির দিকে ঠেলে দিই। তাই তো বন্ধু? তো এরকম কেন হয়? তাই বলছি, আমার মতে যে কোনো কোম্পানির টেকনিশিয়ান যেগুলো আছে, যারা নতুন আছে তাদের কথা বাদ দাও, কিন্তু প্রত্যেকটা কোম্পানিতেই তাদের সিনিয়র একজন কিন্তু যারা থাকে, মোটামুটি সব কাজ A to Z সবই জানে, সেরকম লোকাল টেকনিশিয়ানও আছে, কিন্তু লোকাল টেকনিশিয়ানের হাতে সেই পাওয়ারটা নেই। ধরুন একটা দামি ফ্রিজের একটা বোর্ড খারাপ হয়ে গেছে, বোর্ড কিংবা কম্প্রেসার, এর দুটোর মধ্যে কিন্তু একটা কনফিউশনে থেকে যায় যদি কম্প্রেসার না চলে। তো সেখানে কি করি, আমরা নতুন বোর্ড নিয়ে এসে কিনে কিন্তু লাগাতে পারবো না, কারণ বাই চান্স যদি কম্প্রেসার খারাপ দেখা দেয় তখন কিন্তু কোম্পানি মিস্ত্রি দিয়েই ফ্রিতে কম্প্রেসারটা পেয়ে যাবে। সেই জন্য আমরা কিন্তু লোকাল টেকনিশিয়ান হয়ে যখন যাই তখন কিন্তু আমরা কাজটা ছেড়ে দিই। তো যাই হোক বস, তোমাদের সঙ্গে অনেক বকাবকি করলাম। এখন বর্তমানে যেটা দেখতে এসেছি এটা হচ্ছে এলজির একটা ফ্রিজ। কিছুদিন আগে একটা লোকাল টেকনিশিয়ান গ্যাস চার্জ করে গেছিলো, গ্যাস চার্জ করার পর কিন্তু বর্তমানে কি হচ্ছে কদিন থেকে, যে ডিপ ফ্রিজে কিন্তু বরফ হচ্ছে না, ঠান্ডাটা হচ্ছে। এবার কিন্তু সে বলেছে যে কোম্পানি মিস্ত্রি ডাকতে, আর এলজিতে যেহেতু আমি থাকি তার জন্য আমি কলটা পেয়েছি। আর আমি এখন বর্তমানে দেখতে পেলাম যে সত্যি তাই, ডিপ ফ্রিজে একদম ঠান্ডা হচ্ছে না, হচ্ছে সেটা হচ্ছে খুব কম, বরফটা হচ্ছে না। তো পেছন দিকটা আমরা খুলে দেখলাম, দেখতেই পাচ্ছেন কনডেন্সারের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ময়লা জমে আছে। কনডেন্সার বেশ ভালো রকমই হিট আছে, কিন্তু ফিল্টারটা হ্যাঁ সেরকম কিন্তু হিট নেই। এবার এখানে কিন্তু আমি দুরকম কনফিউজ, যে তার কারণ হচ্ছে লোকাল টেকনিশিয়ান যখন গ্যাস চার্জ করেছে, সে এবার গ্যাস চার্জ করার কারণ তো একটা আছে, হয় লিকেজ রয়েছিল, লিকেজ থাকলে কিন্তু লিকেজ আমি কোনো রকমভাবে বাইরে দেখতে পাচ্ছি না। এবার কোনো সময় মনে হচ্ছে হ্যাঁ লিকেজ হয়তো আছে, না হলে এই ময়লার জন্যই হচ্ছে। এই দুটোর মধ্যে একটা কনফিউজে রয়ে গেছিলাম। তাই আমি কি করলাম, ডিপ ফ্রিজে যে ফ্যানটা আছে ফ্যানটা খুলে দিয়ে কিছুক্ষণ চালু করলাম, যে ফুল আইস আসছে নাকি দেখার জন্য। না, প্রথমত আমি যখন কন্ডেন্সার পরিষ্কার করলাম না তখন কোনো রকমভাবে কিন্তু ফুল আইস এলো না। এবার যে কন্ডেন্সারের যে ময়লাটা ছিল সেই ময়লাটা কিন্তু সম্পূর্ণভাবে আমি পরিষ্কার করে দিলাম ব্লোয়ার দিয়ে। আর দেখতে পাচ্ছেন কত পরিমাণে ধুলো জমেছিল, যে কারণে যে হিটটা পাসিং হতে পারছিল না, আর যে কম্প্রেসারটা আছে অতিরিক্ত হিট হয়ে বন্ধ হয়ে যাচ্ছিল। আর এই ময়লা পরিষ্কার করার পর মোটামুটি 8 থেকে 10 মিনিট চলার পরেই দেখতে পাচ্ছেন এবার কুলিং কয়েলের মধ্যে কিন্তু ফুল আইস চলে এসছে। এবার আমি কনফার্ম হয়ে গেলাম হ্যাঁ এখানে গ্যাসের কিন্তু প্রবলেম নেই, যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে শুধু ময়লার জন্যই এখানে কুলিংটা কম হচ্ছিল। আর এই ফ্রিজটা যেহেতু কুলিং সব চলে এসছে তার জন্য আমরা ফিটিং করে দিলাম। এবার তোমাদের মতে বস কি এটা কি গ্যাসের প্রবলেম ছিল, না কি মনে হয় যে তোমার এই ময়লার জন্য এটাই রেডি হয়ে গেল, দ্বিতীয়বার কি আমাকে আসতে হবে কাস্টমার বাড়ি? অবশ্যই কমেন্টে জানাবে।